उत्तर बंगाल विकास विभाग की पहल पर बागडोगरा के श्री कॉलोनी इलाके में नई सड़कें और सीवरेज का काम किया जा रहा है, लेकिन इस कार्य को लेकर सवाल उठने लगे हैं। बताया गया है कि कुछ दिन पहले ही इलाके में नई सड़क और सीवर का काम शुरू हुआ। इस बीच चित्तरंजन हाई स्कूल के सामने सड़क के बीचों बीच नाली पर स्लैब लगाया गया। स्लैब के टूटने से लोहे की रॉड भी दिखने लगी है। इसकी प्रशासन को कोई जानकारी नहीं है। स्थान लोगों के साथ साथ चित्तरंजन हाई स्कूल और चित्तरंजन जीएसएफ प्राइमरी स्कूल के विद्यार्थी जान जोखिम में डालकर सड़क पर आवाजाही कर रहे हैं। स्थान लोगों का आरोप है कि कभी भी बड़ा हादसा हो सकता है। কি বড় বড় তো কয়দিন আগে রাস্তাটা বানালো আর ড্রেনের যে কালভারটা এটা কয়দিন আগে নতুন করে বানানো, কিন্তু বেশি দিন হলো না, এক সপ্তাহের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। এটা যে কোনো সময় তো দুর্ঘটনার একটা বাচ্চাদের স্কুলের সামনে একদম গেটের সামনে এইভাবে দুর্ঘটনাটা যখন তখন সম্ভাবনা আছে। এটা তো এটার কোনো ব্যবস্থা কিছু যদি করা যায়, একটু মানে কাউকে বলে টোলে যদি ঠিকমতো করা যায়, তাহলে দুর্ঘটনা যখন তখন হবে। এটা নিয়ে কী ব্যবস্থা করানো যায় সেটা একটু দেখে পঞ্চায়েতের তরফ থেকে বানানো হয়েছে রাস্তাটা। আমরা তো 2 দিন 3 দিন ধরে দেখে আসছি এই অবস্থা। আমরা গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, বাচ্চা নিয়ে যাই, এই পরিস্থিতি এরকম হয়ে আছে। এই জায়গাটা ভয়াবহ অবস্থা হয়ে আছে। वहीं चित्तरंजन हाई स्कूल के शिक्षक प्रियपद राय ने कहा कि सड़क कुछ दिन पहले बनी है, शायद भारी बारिश के कारण ये टूट गई है। उन्होंने कहा कि प्रतिदिन अनेक विद्यार्थी विद्यालय आते हैं, जिस वजह से सड़क को जल्द से जल्द ठीक किया जाए। রাস্তাটা নতুন ভাবে এটা নির্মিত হয়েছে, খুব ভালো উদ্যোগ আমাদের স্থানীয় প্রশাসনের। কিন্তু রিসেন্টলি বর্ষার কারণেই সেটা একটি গর্ত, পটহোল দেখা যাচ্ছে। আমি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন এবং যারা ঠিকাদারি সংস্থা, যারা এই রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব রয়েছে, তারা অবিলম্বে এসে সেই পটহোলটি বা গর্তটি যাতে রিপেয়ার করা যায়, সেটাকে যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয়। যত শোনার যাতে, কেননা কচিকাচা প্রচুর ছাত্রছাত্রী ছয় রাস্তা ব্যবহার করছে, অন্যান্য সাধারণ মানুষের মধ্যে। আমার আশা এবং অনুরোধ যে দ্রুত এই যে সমস্যাটা হয়েছে, পটহোলের সমস্যা, ব্যবস্থা নেবেন, এটা আমাদের কাছে দৃঢ় বিশ্বাস। এটা আমি আগের প্রসঙ্গে কথা বলি যে এবারে বর্ষা লাগাতার চললো, প্রায় 3 দিন মতো টানাই বৃষ্টি চলছে। এতে এর একটা বিরূপ প্রভাব পড়েছে রাস্তাঘাট এবং বাড়িঘরের উপরে। অনেক পুরোনো বাড়ি দেখা যাচ্ছে ড্যাম্প হয়ে গেছে। তারপরে অনেক রাস্তাতে নতুন রাস্তা, বিভিন্ন রাস্তা, সেখানে অতিরিক্ত বর্ষণের ফলে সমস্যা দেখা যাচ্ছে। এটা সম্ভবত এবারের যে অতিরিক্ত বর্ষণ, টানা বর্ষণ, এই টানা বর্ষণের জন্যই এই ধরনের সমস্যা এবারে দেখা দিল। এবং এটা জরুরি ভিত্তিতেই আমাদের স্থানীয় প্রশাসন মেরামত করা সহায়তা। दूसरी तरफ भाजपा नेता सजल कांति सरकार ने कहा कि सड़क का निर्माण निम्न गुणवत्ता वाली सामग्री से की जा रही है। उन्होंने ये भी आरोप लगाया कि सड़क निर्माण के नाम पर भ्रष्टाचार हो रहा है। तो हमारे পশ্চিমবঙ্গের উন্নয়নের নমুনা, আমরা সর্বত্র এরকম উন্নয়ন দেখতে পাচ্ছি। তো এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ চিত্তরঞ্জন স্কুল বাগডোগরার একটা গুরুত্বপূর্ণ স্কুল। এখানে এই রাস্তা মানে আমাদের যে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত, স্টেশন বাগডোগরার মাঝামাঝি স্থানে অবস্থিত এবং জনবহুল এলাকার মধ্যে পড়ে। সেই রাস্তায় নবনির্মিত রাস্তাই বলা চলে, সেদিন আগের রাস্তা। কী ধরনের কাজ হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সেটা একদম প্রত্যক্ষ প্রমাণ এরকম। তবুও ঠিক আছে, কিন্তু এখনও কি আমাদের এখানে এত জনপ্রতিনিধিদের বাস, ওখানে বাস এবং বড় বড় নেতা, আমাদের এখানকার শাসক দলের নেতা কর্মীদের ওখানে দিনভরে চলাচল করে, তাদের কি লক্ষ্য পড়ে না? এই স্কুলের বাচ্চাগুলো যে কোনো সময় যে কোনো বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাতের অন্ধকারে যে কেউ মানে বেড়া খেয়ালে পড়লে পারে, লক্ষ্য না করলেই একটা মানে আমরা আশঙ্কা করছি।
এই অবস্থায় কী দিয়ে কীভাবে ওনারা চালায়? আবার ওনারা সবসময় মুখে বলে আমরা উন্নয়নে একদম বিশ্বসেরা হয়ে গেছি, সব কিছুতে উন্নয়ন। এটাই এই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ করি, আপনারা এগুলোর ব্যাপারে রাজনীতি করে এগুলো বাদ দিয়ে দয়া করে আমাদের পরবর্তী প্রজন্ম যে ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, তাদের এই অবিলম্বে এই রাস্তাটার দিকে নজর দিন, আমাদের রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করুন। वहीं लोअर बागडोगरा ग्राम पंचायत के प्रधान विश्वजीत घोष ने कहा कि ये काम उत्तर बंगाल विकास विभाग की मदद से किया जा रहा है। मामला संज्ञान में है, संबंधित विभाग को पत्र लिखा जाएगा, समस्या का शीघ्र समाधान किया जाएगा। অ্যাকচুয়ালি ওরা নতুন করে রাস্তা হয়েছে পেপার ব্লক দিয়ে, এবং এই কাজটা করছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং হয়তো কোনো কারণে ওই নবনির্মিত কালভার্টটি ভেঙে গেছে বা একটা গর্ত হয়েছে, তো এটা এনবিডিডি যারা ইঞ্জিনিয়ার আছে তাদের তদারকিতেই কাজটা হচ্ছে। আর যেহেতু কাজটাতে একটি ডিফেক্ট হয়েছে, তার জন্য আমরা অলরেডি উদ্বোধন কর্তৃপক্ষ যে এনবিডিডির কনসার্ন ইঞ্জিনিয়ার এবং তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ভার্বালি বলেছি, এবং আগামী 1-2 দিনে আমরা ইন রাইটিংও তাদেরকে দেবো, যাতে যেন ওটা ঠিক করে দেয়। এবং এনবিডিডির যারা ইঞ্জিনিয়ার আছে তারাই বলতে পারবেন, তাদেরকে আমরা জানিয়েছি, তারা এসে দেখবেন যে কাজের কী রয়েছে, বা খারাপ রয়েছে না ভালো রয়েছে। হ্যাঁ, জায়গাটা আমরা দেখেছি, কালভার্টের একাংশটা বসে গেছে, রড বেরিয়ে গেছে। তা আমরা দেখে আসার পরেই আমরা তাদেরকে জানিয়েছি, এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা যথাশীঘ্র সম্ভব তারা ড্রেনটাকে রিপেয়ার করে দেবেন। কতদিনে ঠিক হবে বলে মনে করছেন? আশা করি 8-10 দিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে।